হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইজ সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 9টা। তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো আমি সারাদিনে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো গাইজ। তো গাইজ আমি সকালে উঠলাম, ব্রাশ ট্রাশ আমার শেষ। ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি ঘরে একটু মোবাইল আর কি ঘাটাঘাটি করছিলাম। তো তারপর মোবাইল ঘাটাঘাটি করতে করতে তো মা ওদিকে ঘুগনি বানিয়েছে। তো ঘুগনি খাবো, এখন ঘুগনি আর মুড়ি খাবো। তো গাইস এখনও কোনো কাজ টাজ হয়নি সেরকম, পরে মানে আমার ঘর ঠর এখন সব পড়ে গেছে। তো পরিষ্কার করতে হবে, ঘুগনি আর মুড়িটা খাই আগে। তো তোমাদের সাথে শেয়ার করি, এই যে ঘুগনি আর মুড়ি। তো এটা খাবো, খেয়ে ঠেয়ে তারপরে হচ্ছে ঘর ঠর পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নানে যাব। আর কালকে আমাদের অসুস্থ কাটবে। তো দেখি কালকে মানে কাপড় চোপড় কালকেই কাচবো, আজকে কাচবো না। কারণ হচ্ছে আজকে মা কাচ্ছে, আবার ওইদিকে ওই ঘরের কাচ্ছে, মানে বাচ্চার মানে অনেক কিছু কাপড় চোপড়ের কাছাকাছি করছে। তো তার সব বন্ধ হয়ে গেছে। তো আমি কাচলে এবার কোথায় শুকোতে দেবো, এটা একটা সমস্যা হয়ে যাবে। তো আমি আজকে মনে হয় কাচবো না। তো কালকে যেহেতু আমাদের অসুস্থটা কাটবে, তো আমার ঘরে যা যা আছে আমি সব কালকে ধোয়া পাকলা করে নেব। আর মোছামুছি সব কিছু কালকে করবো, আজকে আমি সেরকম কোনো কিছু করবো না। তো আমি এখন ঘুগনি মুড়িটা খেয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে স্নান করে আসছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে, ঠিক আছে? কতটা কি শেয়ার করি দেখি। কারণ হচ্ছে আমার হেল্প করার মতো কেউ নেই, আমি নিজে নিজে করছি। মানে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজে নিজে যতটা পাচ্ছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেভাবে আমার কোনো কিছু শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে, যে আমি সারাদিনে কতটা কী করছি না করছি সেটা তুলে ধরতে পারছি না ব্লগে। তো গাইস যতটা পাচ্ছি ততটাই করছি, তো তোমরা দেখো ব্লগটা, ওকে? তো গাইস দেখতেই পাচ্ছ, আমি এখন ভেবেছিলাম যে কাজ করব না আজকে, তো না, আমি আজকে সব কাজ করব। আমার ঘরে যত কাজ আছে সব কাজ আমি করব আজকে। আমি সব কিছু পরিষ্কার করব। ভেবেছিলাম প্রথমে যে না, করব না, কালকে করব। তো ভাবলাম যে না, কালকের জন্য ফেলে রেখে লাভ নেই, আজকের কাজ আজকেই করব, কালকেরটা কালকে দেখা যাবে। তো গাইস তারপরে আমি লেগে বললাম ই আ আ খু গাছ, ঠিক টানা ঠিক টানা ঠিক, ঠিক টানা ঠিক 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 টাইস। আমি এখন এটা নামাবো, উপর থেকে নামিয়ে তারপরে আমি এটাতে করে সব কিছু জড়াবো। তারপরে আমি আমার যেদিন মানে বেশি কাপড় থাকে সেদিন আমি এটাকে ইউজ করি, ঠিক আছে? গামলা আমি দুটো গামলা নিয়ে রেখেছি, সেই দিনই আমি একটা ইউজ করি আর একটা ওখানে থাকেই। আর তো গাইস আমি এখন এই দেখো ঢিকটা আনা ঠিক ঢিকটা আনা ঠিক ঢিকটা আনা ঠিক ঠিক ডিক 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 ডিক। তো গাইস আমি এখন এটা মানে সব কিছু জড়ো করব, করে আমি সেখানে আমি ভরবো, ভরে আমি গাইস আজকে আমি সব ধুবো। তো গাইস তোমরা দেখতে থাকো, আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখো আমার ব্লগ দেখো আর আনন্দ করো, মজা নাও আমার ব্লগ দেখে গাইস। দেখো আমি কি করি না করি গাইস। আচ্ছা গাইস, আমার না কদিন থেকে মন মেজাজটা খুবই খারাপ। তো আমি ভাবছি যে না, মন মেজাজ খারাপ করে লাভ নেই। তো আজকে আমি একটু আবোল তাবোলভাবে একটু তোমাদের সাথে আমার মানে তুলে ধরি, আমি কি করি না করি, কেমনভাবে কি করি না করি। মন খারাপ করে থেকে তো লাভ নেই। তো একটু তার জন্য তোমাদের সাথে আমি আজকে একটু মজা করে আমি সব কিছু শেয়ার করবো গাইস। তো তোমরা দেখতে থাকো গাইস, ঠিক আছে? আমি অনেক ঘোরাঘোর করে ফেলাম, ঠিক আছে? এখন ভালো করে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? আর সব আবল তাবল কিছু বলবো না, ঠিক আছে গাইস? তো দেখতে থাকো, আমি এখন এটাকে নামাচ্ছি। আমি সব কিছু যা যা আছে আমার ঘরে, মানে সব কিছু এভরিথিং, মানে এ টু জেড আর কি, যা যা আছে এভরিথিং সব কিছু আমি আর কি সব কিছু পরিষ্কার করবো, ধুয়ে দেবো। আর আমার হচ্ছে মানে উপর থেকে এই জিনিসটা আমার হারিয়ে গিয়েছিলো, তো আমি এই জিনিসটা পেলাম আর কি। উপরে কে তোমাদের দাদাভাই মনে হয় তুলে রেখেছিলো, আমি তো কবেদিন থেকে খুঁজি গ্লিসারিনটা, আমার কোথায় গেলো গ্লিসারিনটা, কোথায় গেলো আর পাচ্ছি না। তো ওই ঘরে গান বাজছে, আজ কি রাত মজা হোসনে কা আঁখোं से कीजिए। তারপরে আমি একটু ডান্স করে নিলাম, ওই ঘরে মিউজিক চলছে, তো আমি একটু এখানে ডান্স করে নিচ্ছি গাইস। একটু আনন্দ সহকারে আজকে ঘরটা পরিষ্কার করব। কারণ হচ্ছে মন মেজাজ খারাপ করে থেকে লাভ নেই। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমার মানে কিছু ভালো লাগে না বাড়িতে না থাকলে। মানে এই এতদিনের রিলেশন, ওরে বাপরে কতদিন রিলেশন, কত না ভালোবেসেছিলাম, তারপরে বিয়ে হলো আমাদের। আর এখন বিয়ে হওয়ার পরেও আমি প্রচণ্ড ওকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে। তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার মন মেজাজটা খুবই খারাপ মানে। তো মন মেজাজ খারাপ করে থেকে লাভ নেই, তাই না বলো? বেকার মন মেজাজ খারাপ করে থেকে ঘরে বসে থেকে কী করবো? তার থেকে আমি বরঞ্চ একটু আনন্দ করি, তাই না?
তো একটু আনন্দ করে থাকলে একটু মনটা একটু ফ্রি ফ্রি লাগবে, এখন হালকা হবে। মাথাটাও আমার এখন মাথাটা ভারী হয়ে গেছে, মাথাটাও এখন ভারীটা কমে যাবে, তাই না? তার জন্য আমি একটু মানে তো এনজয় করছি আর কি, এনজয় করছি যে মানে নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এসব করছি। তো গাইস ঠিক কেউ কিছু খারাপ কমেন্ট করবে না, আর তোমরা তো কমেন্টই করো না। আমার ভিডিও তো কবে যে যাবে, ভিউজ আসবে, কি হবে আমি কিছুই বুঝতে পারি না, কেউ কমেন্টই করো না। তো যাই হোক, আমি হাঁপিয়ে যাচ্ছি ভিডিও এডিট করতে করতে। মানে এদিকে রাস্তায় আমি হাঁটাহাঁটি করছি আর ভিডিও এডিটিং করছি, তো আমি হাঁপায় যাচ্ছি, কতটা রাস্তা হাঁটলাম। তো যাই হোক, মানে এখানে যে দাঁড়িয়ে থাকবো তার কোনো মানে ব্যবস্থা নেই, আমি এদিক থেকে এদিক ছোটাছুটি করে ভিডিও এডিট করছি। তো যাই হোক, পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে দেখি বিকেলের দিকে কতটা কি করতে পারি, আর তোমাদের সাথে শেয়ার করব, আর দেখা যাক কি হয়, ঠিক আছে? তো বাড়ি যাব বলে ভাবছি, তো বাড়ি যাওয়াও হচ্ছে না তেমন, কী যে করি। কালকে আমাদের অসুস্থটা কাটবে, তো আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তার জন্য ধোয়া পাকলা করে নিচ্ছি। তো কালকে ফাইনালি অসুস্থটা এখানে কেটে যাবে, কালকে আমরা ঠাকুর দিতে পারবো সন্ধ্যাবাতি। তো যাই হোক, পূজা দিতে পারবো, সন্ধ্যাবাতি দিতে পারবো। তো ওই আর কি, দেখি কবে যে যাই, ভাবছি যে এখন যাব নাকি পরে যাব। আবার মেলায় যদি না যাই, এই 1 বছর পরে আবার রাসের মেলা আসবে, তো দেখি কি করি, কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে হাত এখন পুরো ফাঁকা, হাতে একদম মাল্লু নেই, কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিছু কী যে করি কিছু বুঝতে পারছি না। নিজে যে কবে রোজগার করব, রোজগার করলে তো সব কিছু চাহিদা পূরণ হবে, কী জানি কবে যে কী হবে। তো গাইস দেখো, আমি হেরিকেনের ভিতরে দেখছিলাম কেরোসিন তেল, আমার কেরোসিন তেলের খুব দরকার। কী বলো তো, আমার ঘরের এইদিকে ওইদিকে মানে দরজার চারিদিকে উড়ি পোকাগুলো মাটি তুলছে, ঠিক আছে? মানে এত পরিমাণে যে উড়ি পোকা কিসের জন্য তো ধরেছে কিছুই বুঝতে পারি না। তো উড়ি পোকা মারার জন্য আমার কেরোসিন তেলের দরকার। তো আমি হেরিকেনটাতে দেখছিলাম কেরোসিন তেল, কিন্তু কেরোসিন তেল নেই হেরিকেনটাতে, কবে যে কে বের করে নিয়ে নিয়েছে কী জানি। তো আমি আর কেরোসিন তেল পাইলাম না, আর এখন কেরোসিন তেল পাওয়াও যায় না।